পোর্টে হাত দেব না, র্যাবনে হাত দেব না, জি আমি সরাসরি এই ফোনে এমন কি যদি কাজ করি জি যে আমি পানির মধ্যে নিয়ে লাভ দেবো তাও অটো ডিটেকশন প্রবলেম আসবে না। এটা যদি তোমার বলে তুমি করতে পারবে এটা? জি ইনশাআল্লাহ পারবো। মানে এমন ভাবে তুমি কাজ করবা যে আমি ওই ফোন নিয়ে পানির মধ্যে লাভ দেবো তাও অটো ডিটেকশন প্রবলেম আসবে না। পারবা না? জি ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমাদের কাছে একটা ফোন আছে স্যামসাং এর A20 মডেল। সমস্যা যেগুলো আসে আমাদের টেম্পারেচার হাই লো, চার্জিং ইরোর এবং হচ্ছে ওয়াটার ডিটেকশন যে প্রবলেম। আমাদের যে একজন স্টুডেন্ট আছে নয়ন, এখানে আমাদের এই ফোনটা আছে তাই না? যদি আমাদের টেম্পারেচার প্রবলেম আসে, টেম্পারেচার প্রবলেম তোমার কাছে যদি আসে, তাহলে তুমি অ্যাট ফার্স্টে এই জায়গায় এটা তোমার জায়গায় করে না বাতায় না আমি নিছি, যদিও একদিন এটা প্র্যাকটিসের ব্যাপার মুখস্থ করবে, তারপরেও আশা করি যে তুমি পারবা। বলো, যদি আমার কাছে টেম্পারেচার হাই আসে, জি আমার কাছে প্রবলেম আসছে কি টেম্পারেচার টেম্পারেচার হাই হইলে আমাদের কি কি চেক করতে হবে তোমার যেগুলো আমরা শিখেছি সেটা একটু কাছে আগে বসে এটা তুমি দেখাও। আমরা চেকিং করব এইটা ইয়াতে লজিক বোর্ডে। ইয়েস, প্রথমে লজিক বোর্ডে চেকিং করব তাই তো? জি বস। কি কি পোর্ট চেকিং করব, কি কি চেকিং করব? প্রথমে আমরা পোর্ট চেকিং করে দেখব, এটাকে আচ্ছা। ওয়াশ করে দেখব। আচ্ছা আচ্ছা। তারপরে আই টেস্টিং করব, যে আই টেস্টিং করে কোথাও কোনো কম্পোনেন্ট মিসিং আছে নাকি বা এরকম কিছু। তারপরে আমরা এখানে এই লজিক বোর্ডের ভিতরে আমরা আমাদের এই ডিভাইডেড সার্কিট যেটা টেম্পারেচার হাই লো, এইটা খুঁজব। আচ্ছা, এটা যদি এখন ধরো আমি তোমার এই সার্কিটটা দেখাইছি, হ্যাঁ, জি এখন যদি এখানে অন্যটা ভিন্ন সার্কিট আসে, জি তুমি কি টেকনিক্যাল এটা বের করতে পারবা? জি বস পারবো। কনফিডেন্ট নিয়ে বলতেছো তাই তো? জি পারবো, কারণ কি এইটার ভিতরে আপনি যেভাবে কৌশল শিখাই দিয়েছেন, যে একটা রেজিস্টার যেমন বড় থাকবে, হ্যাঁ, মাঝখানে একটা ফিল্টারিং এর জন্য ক্যাপাসিটর থাকবে এবং আরেকটা রেজিস্টার থাকবে যার মাথা থেকে ইন হবে, ভোল্টেজ ইন হবে। ইয়েস ইয়েস। আচ্ছা, এই যে এই রেজিস্টারটার নাম কি? যেটা এটার নাম হলো এনটিসি রেজিস্টার। এনটিসি রেজিস্টার, এটা বোঝার কয়টা উপায় বলতে পারবা তুমি, যেটা কিভাবে বুঝবো আমরা? জি বস, এনটিসি রেজিস্টারে হলো যদি আমরা হিট দিই তাহলে এটার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা কমে যাবে। মাশাআল্লাহ, সুন্দর। ইয়েস, আর এর একটা পাশ গ্রাউন্ড থাকবে, এক পাশ গ্রাউন্ড থাকবে, সুন্দর। আচ্ছা, এই দুই ধরনের রেজিস্টার, এনটিসি আর পিটিসি, হ্যাঁ? জি বস। আচ্ছা, তো এখানে আমাদের এনটিসি রেজিস্টারে লজিক বোর্ডে বেশি পাবো, পিটিসি রেজিস্টার আমরা ওই মেইন বোর্ডে হয়তো পাবো। আচ্ছা, এখান থেকে আমাদের প্রবলেম বেশি আসে। এখন যদি আমাদের টেম্পারেচার কি বলছিলাম হাই আসে, তাহলে তোমার ফার্স্ট চেকিং কি হইতে পারে? আমার যদি প্রথমে টেম্পারেচার হাই আসে, তাহলে আমি এখান থেকে টেম্পারেচার যদি হাই আসে, আউটপুটে ভোল্টেজ, এটার যে আউটপুট, জি বস, আউটপুটে ভোল্টেজ বাড়ে না কমে? আউটপুটে ভোল্টেজ কমে যায়। কমে যায়, ইয়েস। টেম্পারেচার হাই আসলে আউটপুটে ভোল্টেজ কমে যাবে। আচ্ছা, তাহলে কিভাবে চেক করা যেতে পারে? আমরা কিভাবে প্রথম থেকে শুরু করব? আমরা প্রথমে এই রেজিস্টারের এইখানে আমরা চেক করব, মানে একদম তুমি একটা টুইজার দাও বা এইটা দিয়ে তুমি দেখাও যে কোন জায়গায় ফার্স্টে আমরা ভোল্টেজটা চেক করব। 1.8